এই যে বন্ধুরা, জাম্বুরার সাথে ছবি। আজ রবিবার, ছুটির দিন। প্রত্যেক রবিবারের মতন আজকে আমরা চলে এলাম একটা খামার বাড়িতে। এই খামার বাড়ির আশেপাশে অনেক রকম ফসলের চাষ হয়। বিশেষ করে এখন তো ভুট্টা তোলার পালা। ভুট্টা জমি আগে তো আমরা দেখেছি সবুজ, এখন ভুট্টার যে জমি তার রং তো ধূসর হয়ে গেছে, মানে ভুট্টা পেকে গেছে। সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি এই খামার বাড়ির আশপাশের পরিবেশটা একটু দেখব। চলুন যাই। প্রথমে আমরা যাব ভুট্টা খেতে। এটা একটা বহু পুরানো একটা খামার বাড়ি। আলিপুরদুয়ার থেকে 7-8 কিলোমিটার পঞ্চুকামারি অঞ্চলে। অনেক ভিডিওতে আমি এই খামার বাড়িটি দেখিয়েছি। আজকে আবার অনেকদিন পরে এলাম। বর্ষার শুরু, এই বৃষ্টি হয়, এই বৃষ্টি থাকে না। সকাল থেকে তো মেঘলা ওয়েদার ছিল, এখনও ওয়েদার খুব ভালো, এতটা গরম নেই। এই যে এখানে আড্ডাখানা খামার বাড়ির সামনে, যে আসবে এখানে গল্প করবে বসে বসে। আর এই সুন্দর একটি গ্রামের রাস্তা আপনাদেরকে দেখাই। এই দেখুন, আমার গ্রাম এত ভালো লাগে, একটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। সত্যি রাস্তাটা কত সুন্দর দেখুন। ওই দূরে দেখা যাচ্ছে ভুট্টা ক্ষেত, আমরা ওখানে যাব। কি সুন্দর, সবাই গাছতলায় বসে গল্পগুজব করছে, সময় কাটাচ্ছে। এটা একটা গ্রামের পরিবেশ, খুব ভালো লাগলো। আপনি কি কৃষি কাজ করেন? হ্যাঁ। ভাই কিছু বলো, তোমার বাড়ি কোনটা? এইখানেই বাড়ি। কি কাজ করো তুমি? এই যে সবার সাথে গল্প করলাম, এই যে আমার বন্ধু বসে বসে গল্প করছে। রবিবার দিনটা এই গ্রামে গঞ্জে ঘুরতে আমার খুব ভালো লাগে, তাই সময় পেলেই চলে আসি। সপ্তাহের মাঝখানে যদি কোনোদিন ছুটি পাই, তার মধ্যেও চলে আসি। চলুন আজকে এই খামার বাড়িটা আপনাদেরকে একটু দেখাই। এই বাড়িটা আমার তো মনে হয় 70 বছর আগের পুরনো বাড়ি। এই অঞ্চলের সবচেয়ে ভালো বাড়ি ছিল এটা, জমিদার বাড়ি বলতে পারেন। কালের বিবর্তনে এখন তো কত বড় বড় বিল্ডিং হয়ে গেছে, ভালো ভালো বাড়িঘর হয়ে গেছে। এক সময় এই বাড়িটাই ছিল এখানকার সবচেয়ে বড় বাড়ি, অনেকটা বলতে পারেন জমিদার বাড়ির মতন। এই যে কত সুন্দর একটা জাম্বুরা গাছ দেখেন। আরও সময় লাগবে এটা পাকতে, ম্যাচিউর হতে আরও টাইম লাগবে। এই যে দেখুন জাম্বুরা, কত জাম্বুরা। হ্যাঁ, কত সুন্দর একটা পুকুর। সেরকম বৃষ্টি হচ্ছে না, সেজন্য পুকুর এখনো ফাঁকা। এই যে দেখুন পুকুরটা, কত গাছ, এখানে কত গাছ রয়েছে। এই যে সাইজ দেখেন ভুট্টার। থেকে দেখাচ্ছি ভুট্টা। এই যে দেখেন, এই যে ভিতরে দেখেন, এই যে দুইটা ভুট্টা। মনসা পূজার সময় আমি আইডিয়া ভালোই করছি, দুর্গা পূজার কথা ভাবছি, তার আগে মনসা পূজা। এই যে আমার আইডিয়া মোটামুটি ঠিক আছে আর কি। গ্রামে গ্রামে ঘুরতে ঘুরতে এই আইডিয়াগুলি আমার হয়েছে। যার সাথে দেখা করতে এসছি এখনো সে আসেনি, ও তো পুরা ব্যস্ত থাকে, আমাদের থেকে বেশি ব্যস্ত। ওর খামার বাড়ি, জমি, এগুলো নিয়েই বেশি ব্যস্ত থাকে। এই যে এটা হচ্ছে কাঁঠাল গাছ, এখনো কাঁঠালের সাইজ অনেক ছোট, তার মানে এই কাঁঠাল হতে হতে আরো 2-2.5 মাস। আলিপুরদুয়ার জেলার পাশাপাশি কুচবিহারেও এই কৃষ্ণচূড়া গাছ প্রচুর রয়েছে। এখানে একটা আবার ফরেস্টের মতন করেছে, এটা হচ্ছে ব্যক্তিগত ফরেস্ট। কত সুন্দর একটা বেল গাছ। এখানে অনেক রকম গাছ রয়েছে এই বাড়িতে, পেয়ারা গাছ থেকে শুরু করে জাম্বুরা গাছ তো আপনাদেরকে দেখালাম। এই পাশেই রয়েছে জাম গাছ, এটা হচ্ছে তাল গাছ। তাল অনেক হয়েছে, দেখা যাচ্ছে প্রচুর তাল দেখা যাচ্ছে। এই যে আরেকটা জাম গাছ। পেয়ারা গাছ এখনও সিজন আসেনি মনে হয় পেয়ারা গাছে। এই যে বাড়ির সামনে আম গাছ। এই যে বন্ধুরা দেখেন পঞ্চুকামারি রাস্তা দেখেন, কত সুন্দর রাস্তা। আর আমাদের শহরের রাস্তা সব ভাঙ্গা চূড়া একদম। কি যে রাস্তা হয়েছে, এখন কি কার সাথে উদাহরণ দেবো, গ্রামের রাস্তা বলাও তো যাবে না। এই যে দেখেন কি সুন্দর রাস্তা, গ্রামের পরিবেশটা দেখেন, এত সুন্দর পরিবেশ। সত্যি আমি মুগ্ধ হয়ে যাই যখন কোনো গ্রামে যাই, এরকম উন্নত গ্রামে মনটা আমার আনন্দে ভরে যায়। এটা তিসি পাট বলে এটাকে, বা তিসি ক্ষেত বলতে পারেন। আমি তো প্রথমে পাট ভাবছিলাম, পরে রংটা দেখে ভাবলাম যে অন্য কিছু হবে।
এই দেখো গ্রামের একটা সুন্দর বাড়ি। বন্ধুরা, এই খামার বাড়িতে এসে খামার বাড়িটা আপনাদের দেখালাম, খামার বাড়ির চারপাশে পরিবেশটা দেখালাম, পাশাপাশি ভুট্টা খেতে কিভাবে ভুট্টা তোলে সেটাও আপনাদেরকে দেখালাম। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করলাম। আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন। টাটা।